সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পদ্মা নদী নিয়ে কথা বলবো। পদ্মা নদী বাংলাদেশের একটা বিখ্যাত নদী। এই পদ্মা নদী থেকে কি ধরনের প্রশ্ন আসে? প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পদ্মা নদীর উৎপত্তি বা উৎপত্তি স্থলে পদ্মা নদীর নাম কি ছিল। এই টাইপের অসংখ্য প্রশ্ন আসে। তাহলে আমরা প্রথমে জেনে নিই যে পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে। তো এখানে একটা ভেজাল লাগে যে গঙ্গোত্রী আবার কি জিনিস, হিমবাহ আবার কি জিনিস। হিমালয় পর্বত আমরা বুঝলাম যে ঠিক আছে, হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে। এই দুটি শব্দের অর্থ কিন্তু আমরা বুঝি না। গঙ্গোত্রী এবং হিমবাহ শব্দের অর্থ কি আমরা বিশ্লেষণ করে নিই। গঙ্গোত্রী আমরা যদি বিশ্লেষণ করি গঙ্গা যোগ ত্রি, আর হিমবাহ যদি বিশ্লেষণ করি হিম যোগ বাহ। এই গঙ্গা বলতে আমরা গঙ্গা নদীকে বুঝি, আর ত্রি শব্দের অর্থ উৎপত্তি, উৎপত্তি। তার মানে গঙ্গোত্রী শব্দের অর্থ হচ্ছে গঙ্গার উৎপত্তি। তাই বুঝে ফেললাম। তাহলে গঙ্গোত্রী শব্দের অর্থ কি? গঙ্গোত্রী হচ্ছে গঙ্গার উৎপত্তি। গঙ্গার উৎপত্তি কোথা থেকে? হিমালয় পর্বত থেকে। এবার আসুন হিমবাহ শব্দের অর্থ কি। হিম শব্দের অর্থ হচ্ছে বরফ, আর বাহ শব্দের অর্থ হচ্ছে প্রবাহমান বা বহমান। তাহলে দেখুন, হিমাগার মানে হিম যোগ আগার। হিম মানে বরফ, আগার মানে ঘর, অর্থাৎ বরফের ঘর। হিমবাহ মানে বরফ প্রবাহমান। তাহলে দেখুন, আমরা আরো সুন্দর করে বিশ্লেষণ করে দিচ্ছি। তার মানে গঙ্গোত্রী মানে হচ্ছে গঙ্গার উৎপত্তি। গঙ্গার উৎপত্তি কোথা থেকে হইল? হিমালয় পর্বতের হিমবাহ থেকে। হিমবাহ মানে বরফের একটা বরফের স্তূপ, মানে বিশাল ধরনের বরফের স্তূপ, যেটা একসময় কি হয়, বরফটা একসময় প্রবাহমান হয়। তাহলে প্রবাহমান হলে কি, বরফ যদি গলা শুরু করে তাহলে কি হবে? জলে পরিণত হবে। আর জলে যখন পরিণত হবে সেখান থেকে জলের ধারা প্রবাহিত হবে। আর জলের ধারা প্রবাহিত হলে সেই জলের ধারাটার নাম দিলাম আমরা গঙ্গা নদী। তার মানে চমৎকার আমরা বুঝলাম, হিমবাহ মানে হিম শব্দের অর্থ হচ্ছে বরফ, বিশাল আকারের একটা বরফ যেটা বহমান হয়, প্রবাহমান হয়। সেই বরফ প্রবাহমান হওয়ার পরে সেখান থেকে আমাদের জলের সৃষ্টি হয়। সেই জল যে সৃষ্টি হলো, সেই জল সৃষ্টিটাই হলো, সেটার নাম দিয়ে দিলাম আমরা গঙ্গা নদী। তাহলে গঙ্গা নদীর উৎপত্তি কোথায় থেকে? হিমবাহ থেকে, এই বরফের স্তূপ থেকে। আর বরফের স্তূপটা আমরা কোথায় পেয়েছি? হিমালয় পর্বতে পেয়েছি। তাহলে এই যে আমরা অংশটুকু পড়ি হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে, হয়তো অনেকে এটা আমরা বিশ্লেষণ জানি না যে গঙ্গোত্রী মানে গঙ্গার উৎপত্তি, আর হিমবাহ মানে হচ্ছে ওই যে বরফ যেটা প্রবাহমান বা বহমান হয়ে গেল, জলের সৃষ্টি হলো। তাহলে মোট কথা দাঁড়াচ্ছে যে গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে হিমালয় পর্বতের একটা বড় বরফের স্তর বা স্তূপ থেকে, যেখান থেকে জলের সৃষ্টি হয়, বরফ থেকে জলের সৃষ্টি হয়। সেই জল ধারাটার নাম দিলাম আমরা গঙ্গা নদী। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো আলোচনা করতেছি পদ্মা নদী। হ্যাঁ ঠিকই, ভারতে গঙ্গা নদী নামে পরিচিত। তাহলে আমরা লিখে নিলাম যে যে গঙ্গা নদী, তাহলে ভারতের হিমালয় পর্বতের হিমবাহ থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি। এই গঙ্গা নদী চলতে চলতে আর ভারতে তার থাকতে ভালো লাগতেছে না, সে বলতেছে একটু বাংলাদেশ ঘুরে আসি। ঠিক আছে, আমরা তাকে আমন্ত্রণ জানালাম যে গঙ্গা নদী তুমি চলে আসো। সে বাংলাদেশে চলে আসলো। আর বাংলাদেশে যে প্রবেশ করবে, পরীক্ষা আসে কবে, যে গঙ্গা নদী কোন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে শিবগঞ্জ। শিবগঞ্জ একটা থানা, জেলা চাঁপাই নবাবগঞ্জ। চাঁপাই নবাবগঞ্জ হচ্ছে জেলা, আর এই জেলাটা আছে রাজশাহী বিভাগে। তাহলে বুঝতে পারলাম যে এই গঙ্গা নদী ঘুরতে আসলো কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে কোন এলাকা দিয়ে সে প্রবেশ করলো? শিবগঞ্জ থানা দিয়ে। আর শিবগঞ্জ থানাটা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত, আর চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী বিভাগের একটা জেলা। ঠিক আছে, সে যখন প্রবেশ করলো তখন কিন্তু আমরা গঙ্গা নদীকে আর গঙ্গা নদীর নাম রাখলাম না, আমরা নাম দিয়ে দিলাম পদ্মা নদী। তো এখন থেকে আর গঙ্গা নদী বলবো না, এখন থেকে আমরা বলবো পদ্মা নদী। তাহলে পদ্মা নদী এর পূর্ব নাম কি? গঙ্গা নদী। পদ্মা নদীর উৎপত্তি কোথায়? ভারতের হিমালয় পর্বতের হিমবাহ থেকে। তাহলে আমরা শিখে ফেললাম এটা। তো আর বসে থাকবে না, চাঁপাইনবাবগঞ্জে কি বসে থাকবে? নদীর বৈশিষ্ট্য হচ্ছে সে চলমান, বহমান এবং সাগরের দিকে ছুটবে। তো দেখি সাগর যেতে যেতে কার সাথে তার সাক্ষাৎ বা মিলিত হয়, সেটা আমরা এখন দেখি। পদ্মা নদী চলা শুরু করলো, চলতে 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 সে এক সময় যমুনার সাথে দেখা হয়। মানে যমুনার সাথে দেখা হলে বলতে ভুল, কারণ এটা তো মানুষ না, যেহেতু নদী, সে যমুনার সাথে মিলিত হয়। তাহলে পদ্মা, তাহলে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকে চলতে 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 সে যমুনার সাথে মিলিত হয়। তাহলে যমুনার সাথে সাক্ষাৎ হয়। কোথায় সাক্ষাৎ হয়? সেটা হয় গোয়ালন্দে। গোয়ালন্দ আমরা বলি না, গোয়ালন্দে রিলিজ। তাহলে এই যে গোয়ালন্দ, এটা হচ্ছে গোয়ালন্দ হচ্ছে মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ জেলায় গোয়ালন্দ এলাকায় পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়। পরীক্ষায় আসে যে পদ্মা যমুনার সাথে মিলিত হয় কোন স্থানে? গোয়ালন্দ। যদি বলে কোন জেলায়, তাহলে মুন্সিগঞ্জ জেলায়। কলাকুলি হলো। হওয়ার পরে সে তো আর বসে থাকবে না, সে আবার চলমান শুরু হলো। আবার যমুনার সাথে মিলিত হওয়ার পরে তারপর আবার চলমান শুরু হয়। চলতে 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 এবার সে মেঘনা নদীর সাথে আবার দেখা হয়। তাহলে মেঘনার সাথে দেখা বা সাক্ষাৎ বা মিলিত হয় কোথায়? এই মেঘনার সাথে মিলিত হয় চাঁদপুরে। মিলিত হওয়ার পরে সর্বশেষে বঙ্গোপসাগরের সাথে মিশে যায়। আমরা প্রচুর পরিমাণ আলোচনার মাধ্যমে সাধারণ জ্ঞান পড়িয়ে থাকি, আর এই তথ্যগুলো নিয়েছি আমাদের সার্চ বইটি থেকে। সার্চ বই একটি অসাধারণ বই। বইটি ছবি, ছন্দ, কোট এবং কৌশলের মাধ্যমে সাজানো। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।